এসছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। এই যে এখন আমি এগুলো খাবো। এর মধ্যে কিছু আমন্ড আছে, বাদাম আছে, খেজুর আছে, আখরোট, কাজু, কিশমিশ, আর এটা হচ্ছে ওই তোমার সাদা তিল। এগুলো এখন আমি খালি পেটে খাবো। আজকে রবিবার, তো জেনারেলি আমরা রবিবার দিনই মাংস খাই, বাকি সপ্তাহে তো অন্যরকম মেনু হয়। তো যখন সপ্তাহে মানে অন্যান্য দিন যদি ইচ্ছে হয় তখন মাংস আনা হয়, না হলে রবিবার দিন আমাদের একদম ফিক্সড, রবিবার দিন আমাদের মাংস হবেই। না হলে রবিবার মাংস না হলে আমার মাথাটা গরম হয়ে যায়। তো আজকে একটুখানি বেরোবো, বুঝলে তো। তো যে কারণে আজকে মেনুটা একটু আলাদা। তো যখন করব তখন তো তোমাদেরকে দেখাবোই। আমাদের এখানে জানো তো বৃষ্টি হচ্ছে। তোমরা আমার ব্লগ কে কোথা থেকে দেখছো একটু জানিও তো, তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে? কদিন মাঝখানে বেশ গরম পড়েছিল। গরমের পরে মানে এখন ওয়েদারটা একটু অন্যরকম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করব। রান্না আমার কমপ্লিট, একদম সিম্পল মেনু। এখানে হচ্ছে ডাল, ভাত, ভেন্ডি আলুর তরকারি, এখানে হচ্ছে পটল ভাজা, আর এখানেতে আছে কুলফিটা। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেরোবো, তার জন্য আমি রেডি হব। চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। কোথায় যাচ্ছি পৌঁছে তারপরে দেখাচ্ছি। দেখো আমরা পৌঁছে গেছি ফাইনালি দক্ষিণেশ্বর। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা গঙ্গার ওদিকে যাব। চলো তোমাদেরকেও গঙ্গা মায়ের দর্শন করাই। এই যে আমার বর যাচ্ছে এখন গঙ্গার জল আনতে। চলো আস্তে আস্তে যাই বাবা, ভীষণ স্লিপারি। এই দেখো এসে কাদের সাথে দেখা হলো, দেখতে পাচ্ছ? দেখো ওই দেখো যেখানে বসে আছে দুজনে, মারপিট করছে। এখন আমি আইসক্রিম খাচ্ছি, এরপরে দেখি কি খাওয়া যায়। এই যে এখানে ফুড প্লাজা, এদিকে একটা কিছু রেস্টুরেন্ট আছে, চলো এখানে গিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। এই দেখো ধোসা অর্ডার করেছি আমি, আর কচুরি অর্ডার করেছি। এই যে মামা প্রচুর পোশাক, আগে আগে ঠাকুরের দেবো দেবো প্রচার দেবো দেবো একটুখানি প্রচার। দাঁড়াও, আগে নম করে তারপর এইটুকুই পাবে, ঠিক আছে? ওইটুকুতেই সন্তুষ্ট।
তো আমি দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি, ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি জানো তো। মানে অনেকটা ভিড় ছিল, বলবো না যে একদম ভিড় ছিল না, ভিড় ছিল, বাট লাইন খুব স্মুথলি আগাচ্ছিল। মানে দিনের বেলা হলে কি হয়, মানে সকাল টাইমটা সে রোদ্রের মধ্যে অনেকক্ষণ তোমার দাঁড়িয়ে থাকতে হয়। মানে ওই রোদ্রের মধ্যে তো রোদটাকে অ্যাভয়েড করার জন্যই আমি বিকেলবেলা গেলাম। আর সকালবেলার দিকে গেলে তো যেহেতু রান্না বান্নার মানে কুলফির রান্নাটা করার ব্যাপার থাকে, তারপরে সকালবেলার দিকে অনেকটা কাজও থাকে, বৌদি আসার ব্যাপার থাকে, তো যে কারণে সকাল টাইমটা যেতে পারিনি। তো আমরা ঠিকই করেছিলাম যে বিকেলবেলার সময়টাতেই যাব। তো বিকেল বেলাটাই গেলাম, ভীষণ সুন্দরভাবে মাকে দর্শন করলাম। আমি লাস্ট দক্ষিণেশ্বর গেছিলাম 2012 সালে, তারপরে 2026-এ এসে গেলাম। মানে ওই বলে না যে মার মেয়ের মধ্যে একটা মান অভিমানের পালা চলছিল, তো আমার আর মানে মা কালীর মধ্যে একটা মান অভিমানের পালা চলছিল। তো অন্যান্য জায়গায় আমি মা কালীর পুজো দিয়েছি, বাট দক্ষিণেশ্বরে কিছু কারণবশত, পরে তোমাদেরকে আমি বলবো কি কারণ, দক্ষিণেশ্বরে আমি যাইনি। বেশ বুঝতেই পারছো কতগুলো বছর বাদে আমি দক্ষিণেশ্বর গেলাম। তো আজকে মান অভিমানের পালা মিটিয়ে মেয়ে তার মায়ের সাথে গেছিল দেখা করতে। তো আমি দক্ষিণেশ্বর থেকে কিছু জিনিস, হ্যাঁ সবার ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এরকম 2 বোতল আমি গঙ্গার জল নিয়ে এসেছি, ঠিক আছে। আরও নিয়ে আসলে ভালো হতো, কিন্তু বাইকে গেছি এসছি ঠিকই, কিন্তু অত তো বয়ে নিয়ে আসা সম্ভব না। তো আপাতত 2 বোতল নিয়ে এসছি, থাক, পরে আবার যখন যাব তখন আবার নিয়ে আসবো। তো আর কিছু জিনিস নিয়ে এসছি। মামা বস, কুলফি ওই পাশে রয়েছে। এই দেখো ঠাকুরের একটা এই ত্রিশূল নিয়ে এসছি, সুন্দর এই ডুগডুগি দেওয়া। আর নিয়ে এসছি, বস মামা বস, বসো বসো বসো, বসো। আর নিয়ে এসছি, দেখাচ্ছি তোমাদের, এই যে এটা কিনেছি। এটা আমাদের ছিল জানো তো, আমি বিয়ের পরপর শিবটাকে স্নান করাতে গিয়ে বাটিতে বসিয়ে স্নান করাই, তো এবার বাটিতে তখন ছোট্ট এইটুকু একটা শিব মানে সাপটা ছিল, হ্যাঁ এইটুকু। এবার আমি যে বাটিটায় জল দিয়েছি, ফুল দিয়েছি, এবার সাপটাকে তুলবো যে ভুলে গেছি, ওটা শুদ্ধ আমি মানে ফেলে দিয়েছি, ফুলের সাথে ওটাও চলে গেছে। তো এই দেখো কি সুন্দর না, এটা কিনেছি, আর এর সাথে এটা কিনেছি। আমি ভেবেছিলাম যে এরকম একটা বড় শিব কিনবো। তো এটা যখনই আমি প্রথম হাতে নিয়েছি না, তখনই এর একটা ছোট সাইজ মানে আমার বর পছন্দ করেছিল, বলছে যে আমাদের সিংহাসনটা যেহেতু ছোট, কিন্তু ওই দেখবে কিছু কিছু জিনিস হয় না যে তুমি হাতে নিলে পরে সেটা মানে মনে হয় যে না একেই বাড়ি নিয়ে যাব। তো এই শিপটার ক্ষেত্রেও আমার ঠিক সেম ফিলিংস হয়েছে, যে এটা যখনই আমি দেখেছি, ফার্স্ট আমি এটাই তুলেছি, কিন্তু এটাই যখনই আমি দেখেছি তখনই আমার মনে হয়েছে যে না একেই আমি নিয়ে যাব, এই ভোলে বাবাকেই আমি আমার আসনে স্থান দেব। তো একটা ভালো দিন দেখে আমি একে প্রতিষ্ঠা করব। আর আরেকটা ওটা কিনলাম, সেটা কোথায় গেল, এই নন্দী মহারাজও এসছে আমার বাড়িতে। তো কি সুন্দর না, কমেন্ট করে বলো কেমন হয়েছে।
আমার তো ভীষণ পছন্দ, ভীষণ। আমার মানে ঠাকুরের জায়গায় গিয়ে ঠাকুরের কোনো জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আর আমি কিনিও। আমি যতবার তারাপীঠ গেছি, মানে আমি কতবার যে তারাপীঠ গেছি আমি তোমাদের মানে গুণে শেষ করতে পারবো না, ঠিক আছে। যতবার তারাপীঠে গেছি ততবার আমি তারা মায়ের মানে মূর্তি, তারপরে ওই যে এরকম চুম্বক, পিছনে চুম্বক লাগানো থাকে, ওগুলোকে কি বলে, যে ফটোগুলো হয় না, ওগুলো কিনে নিয়ে এসেছি। তারপরে তারা মায়ের চরণ কিনে নিয়ে এসেছিলাম, সব আমার ওই বাড়িতে আছে আর কি। তো এগুলো যতবার যেতাম ততবারই একটা একটা করে নিয়ে আসতাম। আজকে তো ইন্ডিয়ার ম্যাচও আছে, তো সেটা দেখব। তোমরা কারা কারা ইন্ডিয়ার খেলা দেখলে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এসেই তোমাদেরকে শেয়ার করলাম যে আমি কি কি কিনলাম। তো তারপরে আমি সন্ধ্যা দেখালাম, সন্ধ্যা দেখিয়েই আমি বসে গেছি খেলা দেখতে। তো খেলা কমপ্লিট হলো, যথারীতি অ্যাজ ইউজুয়াল আমাদের ইন্ডিয়া তো জিতেই গেল। তো জানতামই যে ইন্ডিয়াই জিতবে। তো তাও ওই একটা মানে খেলা দেখার সময় একটা ওই টান টান উত্তেজনা একটা ব্যাপার থাকে না, তো সেটার জন্য খেতেও যেতে পারছিলাম না। তো খেলা কমপ্লিট হলো, ডিনার কমপ্লিট করলাম। এখন আমি এই আমার নাইট ড্রেস পরবো, পরে তারপরে স্কিন কেয়ার করব, নাইট স্কিন কেয়ার করে চুলটা বাঁধবো, বেঁধে তারপরে আমার গুড নাইট হয়ে যাবে। তো তোমরা যদি চাও আমার নাইট স্কিন কেয়ারটা আমি কিভাবে করি সেটা জানতে, তো আমাকে কমেন্ট করো। আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করি নাইট কেয়ার করার জন্য। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।